প্রিয় দর্শক, ডিম আমদানি নিয়ে আবারও কটাক্ষ করল ভারতীয় গণমাধ্যম। যশোরে বেনাপোলে স্থলবন্দর দিয়ে গেল সোমবার ভারত থেকে 2,31,000 মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী 2 মাসের মধ্যে বন্দর দিয়ে আরও 47 লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে। তবে এ নিয়ে বাংলাদেশকে অনেকটা কটাক্ষ করে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইলিশ বন্ধ তো ভারত থেকে যাওয়া 2.5 লাখ ডিম পাতে পড়বে বাংলাদেশে, এমন শিরোনামে একটি খবর প্রকাশ করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ। গুণমানের বিষয়ে ঘটনাচক্রে ভারত থেকে পাঠানো ডিমের উপর বাংলাদেশের অন্ধের মতো ভরসা করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে জি নিউজের প্রতিবেদনে। কারণ হিসাবে বেনাপোলের প্রাণী সম্পদ অধিদপ্তর কর্মকর্তা ডক্টর বিনয় কৃষ্ণ মণ্ডলের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, তাদের ডিম পরীক্ষার কোনো যন্ত্রপাতি নেই। ভারতের চুক্তির উপর ভিত্তি করে ডিমের ছাড়পত্র দেওয়া হবে। খালি চোখে কোনো সমস্যা দেখা দিলে তা খতিয়ে দেখা হবে। এছাড়া ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের। ইলিশ না দিলেও ডিমের আগুন দাম ঠেকাতে ভরসা ইন্ডিয়া শিরোনামে খবর প্রকাশ করেছে আরেকটি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। দেশটির অন্যতম জনপ্রিয় এই গণমাধ্যম লিখেছেন, চলতি বছর দুর্গাপূজায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ পাঠাচ্ছে না বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে সেদেশের বাণিজ্য মন্ত্রণালয় নাকি এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও ভারত থেকে কিন্তু লাখ লাখ ডিম পাতে পড়ছে বাংলাদেশের ডিম আমদানি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি পশ্চিমবঙ্গের বহুল প্রচারিত সংবাদ মাধ্যম আনন্দবাজারও। একটি ডিম কিনতে হতো 16 টাকায়। ভারত থেকে গাড়ি বাংলাদেশে যেতেই অর্ধেক দামে মধ্যবিত্তের প্রোটিন শিরোনামে খবর প্রকাশ করেছে তারা লিখেছে, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও স্থিতিশীল নয় সে দেশের বাজার দর। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর সঙ্গে অস্বাভাবিক বেড়েছে মুরগির ডিমের দাম। সাধারণ মধ্যবিত্তদের নাগালের বাইরে সস্তার প্রোটিন বাংলাদেশের একটি ডিম কিনতে খরচ হচ্ছে 15 থেকে 16 টাকা। আড়তদাররা বলছে, প্রয়োজনের তুলনায় যোগান কম বলে এই অবস্থা। তবে ভারত থেকে পড়শি দেশে বাংলাদেশে 2,31,040টি তথা 13,910 কেজি মুরগির ডিম রপ্তানি হতেই এক লাফে নামলো সেই দাম। এদিকে ডিম নিয়ে ভারতীয় সব গণমাধ্যমের কটাক্ষ করলেও দেশটির মাছ ব্যবসায়ীরা দুর্গাপুজোর আগে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। ইলিশ রপ্তানির কথা উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ সরকার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন।